আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটি তুর্কি ডেজার্টের রেসিপি, যেটার নাম বাকলাভা। কম বেশি সবাই এই নামের সাথে পরিচিত। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে আমরা রেসিপিটি এখন দেখে নিই। একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, কিন্তু তেলটি আমি 2 বারে অ্যাড করব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। ডোটি প্রায় 10 মিনিটের জন্য এরকম মথে নিতে হবে। অল্প অল্প করে তেল দিয়ে আমি ডোটা মথে নিলাম। এখন উপরে সামান্য তেল লাগিয়ে আমি এটি 15 মিনিটের জন্য ঢেকে রাখব। 15 মিনিট পর আমি আবার 5 মিনিটের জন্য ডোটা ভালোভাবে মথে নেব। ডোটি মথা হয়ে গেলে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো এখন রুটির মতো ছোট ছোট বল বানিয়ে নেব। একটি বাটিতে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং সাথে 2 টেবিল চামচ ময়দা মিক্স করে নিয়েছি। বলগুলো যেন একটা আরেকটার সাথে লেগে না যায়, এই জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ারের গুঁড়া ছিটিয়ে নিলাম। এখন ছোট ছোট রুটি বানিয়ে নেব। আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এখন একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার যখন দিব, মাঝে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিতে হবে। একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিবেন, কারণ যখন আমরা লেয়ারগুলো আলাদা করতে যাব, কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম থাকলে রুটিটা ছিঁড়ে যেতে পারে। এখন সবগুলো লেয়ার আবার রুটির মতো করে বেলে নিব। এতে করে প্রতিটি শীট অনেক পাতলা হবে। যে মোল্ডে আমি রুটিগুলো সেট করব, সেই মোল্ডের সাইজ করে আমি কেটে নিচ্ছি। এখন প্রতিটি লেয়ার আলাদা করে নিচ্ছি। কাজটি খুব সাবধানে করবেন, নয়তো ছিঁড়ে যেতে পারে। দেখুন কতটা পাতলা হয়েছে। আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি থাকার কারণে রুটিগুলো একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে না, খুব সহজেই উঠে আসছে। দেখুন কতটা পাতলা হয়েছে। এভাবে আমি সবগুলো লেয়ার আলাদা করে নিচ্ছি। রুটির শিটগুলো একটি প্লেটে তুলে নিলাম। বাকি কাটা অংশ দিয়ে আমি এরকম আবার রুটির ডো বানিয়ে শিট তৈরি করে নেব। এখন আমি এখানে কিছু কাজু বাদাম কুচি করে কেটে নিয়েছি, আর সাথে কিছু বাটার লাগবে।
মোল্ডের ভিতরে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এবং একটি বেকিং পেপার বিছিয়ে নিলাম। এখন প্রথম লেয়ারটি দিয়ে নিচ্ছি। প্রতিটি লেয়ার দেওয়ার পরে ভালোভাবে বাটার ব্রাশ করে নিতে হবে। এখানে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। মূলত এটা বাটার দিয়ে তৈরি করা হয়, কিন্তু আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তিনটি লেয়ার রেখে আমি বাকি সবগুলো শিট এভাবে দিয়ে নিব এবং প্রতিটা লেয়ারের মাঝে মাঝে আমি বাটার ব্রাশ করে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আপনারা অবশ্যই এখানে কাজু বাদাম অথবা পেস্তা বাদাম ব্যবহার করার চেষ্টা করবেন। চীনা বাদাম ব্যবহার করতে যাবেন না, এতে টেস্টটি ভালো আসবে না। বাদামের উপরে 3টা লেয়ার আমি ব্যবহার করছি এবং সেই লেয়ারগুলো অবশ্যই বাটার ব্রাশ করতে হবে। এখন শিটগুলো আমি স্কোয়ার শেপে কেটে নিব। আপনারা চাইলে বরফি শেপও দিতে পারেন। 150 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট বেক করে নিব। এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পানির সাথে আমি 1 কাপ চিনি ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। চিনিটি যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় সেই জন্য অবশ্যই লেবুর রসটি ব্যবহার করবেন। যখন দেখবেন এরকম আঠালো একটি ভাব আসছে তখন শিরাটি নামিয়ে ফেলবেন। বাকলাভাটা আমার বেক করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর দিয়ে চিনির শিরাটি দিয়ে দিব। এখানে বাকলাভা এবং চিনির শিরা দুটোই কুসুম গরম অবস্থায় থাকতে হবে, কোনোটাই যেন অতিরিক্ত গরম না থাকে। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চিনির শিরাটি দিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় চিনির শিরাটি পৌঁছাতে পারে। এখন এর উপরে আমি কিছু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। রুম টেম্পারেচারে 2 ঘন্টা রাখতে হবে, এতে করে শিরাটি ভালোভাবে বাকলাভার ভিতরে ঢুকে যাবে। এই যে দেখুন রসের টইটুম্বুর বাকলাভা। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই জিনিসটি ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।